বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। প্রিয় বন্ধুগণ, আমি আবারও আপনাদের মাঝে হাজির হইলাম একটি নতুন খুবই চমৎকার ভিডিও নিয়ে। এই যে দেখতে পারতেছেন আমার হাতে একটি এলইডি বাল্ব। এই এলইডি বাল্বটা হচ্ছে আপনার এসিডিসি এলইডি বাল্ব। আমাদের বাজারে যেগুলা কম দামে এলইডি বাল্ব কিনতে পাওয়া যায় সেগুলোর মধ্যে এটা একটা। তো আজকে আপনাদের মাঝে মডিফাই করে দেখাবো যে এই এসিডিসি এলইডি বাল্ব, কম দামের বাল্ব আপনি কিভাবে বেশি সময় চার্জ থাকবে, তারপরে উজ্জ্বল আলো হবে, এরকম করবেন কিভাবে। এটা মডিফাই করে কিভাবে দীর্ঘ সময় চার্জ ধরে রাখা যায়, উজ্জ্বল আলো হয়, সেটাই আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। তো এটা আগে আমি খুলে দেখি যে এটার মাঝে আপনার কি তারা ব্যবহার করে, কি ধরনের ব্যাটারি এটার মাঝে দেয়। তো আমি এটা খুলছি, দেখি এটার মাঝে কি ইউজ করা হয়েছে। এই যে দেখেন আপনার একটা মোবাইলের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো এই সমস্ত লাইটে যদি আপনি মোবাইলের ব্যাটারি ইউজ করেন তাহলে মোবাইলের ব্যাটারি আপনার খুবই তাড়াতাড়ি ফুলে যায়। তো ফুলে গিয়ে তখন এটার মধ্যে আর চার্জ থাকে না। এটা আপনার 1-2 দিনের ভিতরেই এটা নষ্ট হয়ে যায়। তো এইসব ব্যাটারি আপনার এইরকম বাল্বের মধ্যে ব্যবহার করা যায় না। তো এই যে দেখেন মোবাইলের ব্যাটারি এটার মধ্যে আপনার ব্যবহার করা হয়েছে। এই জন্যে এটা ব্যাটারিটা যে ফুলে গেছে, এই যে দেখেন ব্যাটারিটা ফুলে গেছে। আর এই যে লাইটটা দেখতে পারতেছেন, এই লাইটটা তেমন খারাপ না, এটা ভালো। তো এই যে এই লাইটটাও কেটে গেছে, এই যে দেখেন ব্যাটারিটা ফুলে গিয়ে তারপরে শর্ট সার্কিট হয়ে এই লাইটগুলাও আপনার চলে গেছে। তো এখন এই লাইটগুলা, মোট কথা এটার যে ব্যাটারি, তারপরে আপনার বাল্বের যে সার্কিটটা, এটা দুটোটাই আপনার নষ্ট হয়ে গেছে। এখন আমি এগুলা খুলে ফেলে দিয়ে আমি নতুন সার্কিট নিব, নতুন ব্যাটারি নিব। আসল কথা হলো এই সমস্ত আপনার এলইডি বাল্ব, এসিডিসি বাল্বের মধ্যে যদি আপনি ভালো ব্যাটারি ইউজ না করেন, যত দাম দিয়ে আপনি এলইডি বাল্ব কিনেন না কেন, সেটাতে আপনার চার্জ থাকবে না। তো আমরা দেখছি যে আপনার বাজারে যেগুলা ব্র্যান্ডের এলইডি বাল্ব পাওয়া যায়, এগুলা এখন তো অনেক দাম বাইরে গেছে। 600 টাকা, 500 টাকা এরকম এখন হয়ে গেছে একটা এলইডি আপনার এসিডিসি বাল্ব কিনতে গেলে। 800 টাকা, 1000 টাকাও আছে। তো কথা সেটা না, কথা হলো যে আপনি যদি যত দামেরটাই কিনেন না কেন, সেটা যদি ভালো একটা ব্যাটারি ব্যবহার না করা হয় সেই লাইটটাতে, তাহলে আপনার ভালো সার্ভিস দেবে না, চার্জ থাকবে না। তো আমরা একটা ভালো ব্যাটারি সংগ্রহ করেছি। সেই ভালো ব্যাটারিটা আপনার এটার মধ্যে আমরা লাগাবো, আর একটা এসিডিসি বাল্বের একটা সার্কিট লাগাবো। লাগিয়ে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি যে এটা কীভাবে দীর্ঘ সময় চার্জ থাকবে। মোট হলো আপনার ব্যাটারিটা। তো আমি সেরকম একটা ব্যাটারি সংগ্রহ করেছি। এই ব্যাটারিটা আপনারাও কিনতে পাবেন বাজারে। অনেকেই ব্যাটারিটা একটু দাম বেশি। তো এই যে আমি নতুন একটা এলইডি বাল্বের একটা এসিডিসি বাল্বের একটা সার্কিট নিলাম। এই যে দেখেন একটা সার্কিট, এটার মাঝে আমি সংযোগ দেব। আর এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা, এই ব্যাটারিটাই হলো সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস। তো এই ব্যাটারিটা খুবই একটা ভালো মানের ব্যাটারি। এটা আপনার অনেক সময় ধরে চার্জ থাকবে। এই ব্যাটারিটা আপনারা ব্যবহার করতে পারেন এই সমস্ত লাইটে। আর এই সমস্ত লাইটে আপনার এরকম ব্যাটারি ইউজ করতে হয়। যদি এরকম ব্যাটারি আপনি ইউজ না করেন তাহলে ব্যাটারিগুলো ফুলে যায়। আর ব্যাটারিগুলো ফুলে গিয়েই আপনার এই পুরা লাইটটাই নষ্ট হয়ে যায়। মানে শুধু খালি ব্যাটারিটার জন্য পরে পুরা লাইটটা আপনার নষ্ট হয়ে যায়। এরকম সার্কিট সিস্টেমটা আপনার ভালো সার্ভিস দেয় মোটামুটি, খারাপ না। এটা দিয়ে আপনার চলে, ইউজ করা যায়। তো আমি এই ব্যাটারিটা আর আমি নতুন এই যে সার্কিটটা নিলাম, এই বাল্বটা আমি লাগাবো। লাগিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কীরকম আলো দেয়। তো এই সার্কিটটা লাগানোর সিস্টেম হলো, আপনার এই সার্কিটটার মধ্যে খুব খেয়াল করে দেখবেন, এখানে আপনার প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে। তো প্লাস মাইনাস দেখে তারপর আপনার এখানে নিউট্রাল গ্রাউন্ড দেওয়া আছে। তো আপনারা এই নিউট্রালটা দেখে, প্লাস মাইনাস দেখে ব্যাটারি সংযোগ দিবেন।
যদি ব্যাটারি সংযোগ দিতে আপনার ব্যাটারি যদি প্লাস মাইনাস না চেনেন তাহলে আপনারা একটা অ্যানালগ মিটার নিতে পারেন বা ডিজিটাল মিটার নিতে পারেন। আমি একটা মিটার দিয়ে মেপে তারপরে দেখাচ্ছি যে এটা এই ব্যাটারির 2টা তার যেহেতু সাদা তাহলে বোঝা যাচ্ছে না কোনটা প্লাস কোনটা মাইনাস। তো আমি নেগেটিভ পজিটিভ বাইর করার জন্য আমি যে মিটার ব্যবহার করতেছি। এই যে দেখেন আমাদের ব্যাটারিটা একবারে পুরা 3.7 ভোল্ট। এই ব্যাটারিগুলো হয় আপনার 3.7 ভোল্ট। তো 3.7 ভোল্টে এটা আছে। আমি প্লাস মাইনাসটা নির্ণয় করলাম। তো এখন আমি এটা সংযোগ দিব। তো ব্যাটারিটা সংযোগ দেওয়ার পরে ব্যাটারিটা আপনার কেসিংটার মধ্যে ভালোভাবে বসায় নেবেন। এটা আপনি মাঝখানে দিয়ে চাপ দিবেন, তখন এমনিতেই এটা আটকে যাবে। এটার মধ্যে কোনো গাম ব্যবহার করতে হবে না। তো আমি যে ব্যাটারিটা আটকিয়ে দিলাম, দিয়ে এখন আমি যে এসি যে 2টা তার নিউট্রাল এবং ব্রিজ, এই 2টা তার আমি যে সংযোগ দিচ্ছি। দেওয়ার পরে দেখবেন যে আপনি এটা টাচ করলেই জ্বলবে। হ্যাঁ, আমাদের সব কটা সংযোগই কমপ্লিট। এই যে দেখেন এখন জ্বলছে। এই যে দেখেন আমি টাচ করলাম, এই যে জ্বলছে। এই যে দেখেন আমি টাচ করলাম, জ্বলছে। এটা কিন্তু প্রচুর আলো, হ্যাঁ? এটা এভাবে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু আলো হচ্ছে, প্রচুর আলো হচ্ছে। তো আমি এটা কাজটা এভাবে করলাম। আপনারাও ইচ্ছা করলে করতে পারেন। এই যে দেখেন আমি আবার টাচ করি, এই যে দেখেন আলো, এই যে দেখছেন? অনেক আলো, প্রচণ্ড আলো। তো এখন এটা আমি কভারটা লাগাবো, লাগিয়ে পরে দেখাচ্ছি আপনাদেরকে। ঢাকনাটা লাগিয়ে দিই, ঢাকনাটা লাগিয়ে তারপরে দেখাই যে এটা কেমন আলো হয়েছে। যে দেখেন, এখন দেখেন আপনার কেমন আলো হয়। এই যে দেখছেন অনেক আলো, অনেক উজ্জ্বল আলো। তো এটা আশা করি যে অনেক সময় টেকসই করবে। আমি এগুলো প্র্যাকটিক্যাল করে দেখেছি, অনেক সময় চার্জ থাকে। তো এখন এটা আমাদের কারেন্টে জ্বলে কিনা সেটা আমি আপনাদের মাঝে দেখাবো। আমি সংযোগ দিয়ে একটি ফিল্টার আনলাম। এই যে দেখেন একটি ফিল্টার। এই ফিল্টারে আমি লাগাবো এখন। ফিল্টারে কারেন্ট আমি প্লাগ লাগিয়ে দিছি। এই যে দেখেন এই ফিল্টারের সাহায্যে আমি এখন কারেন্টে জ্বালানোর চেষ্টা করব। এই যে দেখেন, এই যে দেখছেন ঢোকানোর সাথে সাথে জ্বলে গেছে। আপনার এটা যখন বিদ্যুৎ দিয়ে জ্বালাবেন আপনি তখন আরও অনেক আলো হবে, প্রচণ্ড আলো। মানে বিদ্যুতের যে আলোটা সেটা আরও অনেক আলো। যে দেখেন প্রচুর আলো হয়েছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন।